ভূমিদস্যু হিসেবে স্বীকৃত, মাফিয়ার লুটেরা হিসেবে সার্বজনীন স্বীকৃত, অর্থ পাচারকারী হিসেবে স্বীকৃত বসুন্ধরা গ্রুপ, এজালন, ওরিয়ন, মেক্সিমকো, এই রকমের যে সমস্ত গ্রুপগুলো আছে তাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না। দেখবেন, কারণ তাদের কাছ থেকে কিন্তু তলে তলে মালপানি সবাই নিচ্ছে। ছাত্র প্রতিনিধিদের মধ্যে যারা তারা একটা রাজনীতি করছে, তাদের সাথে যারা রাজনীতি করছে তাদের ক্যাটাগরি তাদের মন মতো দিচ্ছে, যারা তাদের লাইনে নেই তাদেরকে আবার নিম্ন গ্রেডে দিচ্ছে। একটা বৈষম্য করছে এখানে। এটা ছাত্রদের দ্বারা হবে, এটা কেউ প্রত্যাশা করে নাই, কিন্তু এটা হচ্ছে। গণমাধ্যমে নিউজ হয়েছে একটি ছেলে বিনা চিকিৎসায় মারা গিয়েছে, তার বাবা মিডিয়াতে বলেছে যে রিক্সা বেচে, গরু বেচে তিনি শেষ পর্যন্ত সামলাইতে পারেন নাই। অনেক বড় বড় নেতার বাড়ি বাউফল, বিভিন্ন রাজনৈতিক দলের মন্ত্রীর বাড়ি বাউফল, কিন্তু তাদের চোখে পড়ে নাই। আওয়ামী লীগ এককভাবে মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়ে মুক্তিযুদ্ধকে গ্রাস করতে চেয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশে একটা ফ্যাসিবাদ কায়েম করেছিল, একদলীয় শাসন কায়েম করেছিল। এখন এই জুলাইকে নিয়েও কোন কোন গোষ্ঠী একটা ব্যবসা করতে চাচ্ছে, চেতনার ব্যবসা। জুলাইকে তাদের রাজনীতি একটা হাতিয়ার বানাতে চাচ্ছে। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো কৌশলী বক্তব্য দিচ্ছে, পরিষ্কার করে বলছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। আওয়ামী লীগের 15 থেকে 20% ভোট আছে, কাজে এই ভোট যদি আমরা ভাগাতে পারি, আওয়ামী লীগের কিছু নেতা আছে তাদেরকে আমাদের দলে নিলে দল ভারী হবে, দল শক্তিশালী হবে। এই ইকুয়েশনে অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে খুব বেশি জোরালো কথা বলছেন। জুলাই গণহত্যার বিচার চায়, জাতিবাদ নিষিদ্ধ চায়, তাদেরকে আওয়ামী লীগের প্রশ্নে স্পষ্ট অবস্থান ব্যক্ত করতে হবে। 26 তারিখ পঞ্চগড়ের কর্মসূচি আছে। সব রাজনৈতিক দলকে বলবো, একটা সোজা দাবিতে গণহত্যার সাথে যারা জড়িত, সেটা আওয়ামী লীগ হোক, প্রশাসন হোক, তাদের বিচার এবং গণহত্যাকারী যে রাজনীতি নিষিদ্ধে স্পষ্ট অবস্থান আপনাদের থাকতে হবে। এই যে বসুন্ধরা গ্রুপ এই দেশের ভূমিদস্যু হিসেবে স্বীকৃত, মাফিয়ার লুটেরা হিসেবে সার্বজনীন স্বীকৃত, অর্থ পাচারকারী হিসেবে স্বীকৃত বসুন্ধরা গ্রুপ, এজালন, ওরিয়ন, মেক্সিমকো, এই রকমের যে সমস্ত গ্রুপগুলো আছে, আকিস, এই রকমের যারা আছে তাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না। দেখবেন, কারণ তাদের কাছ থেকে কিন্তু তলে তলে মালপানি সবাই নিচ্ছে। বসুন্ধরা লুটপাট করছে হাজার হাজার কোটি টাকা, তো যদি 200-400 কোটি টাকা রাজনৈতিক দলের কিছু ইনভেস্ট করে তার কাছে তো তার লস নেই, তারা তাই করছে। ঠিক একইভাবে অন্যান্য মাফিয়া গ্রুপগুলো, ব্যবসায়ীরা, একজনের বিরুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই। এই সরকার আমলে আপনারা আমাকে দেখান চাঞ্চল্যকর ভাবে 10 জন অর্থ পাচারকারী, লুটিয়া, মাফিয়া শিল্প গ্রুপ কিংবা ব্যবসায়ীকে ধরেছে, কাউকে ধরে নাই। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলেন, এই 24-এর কথা বলেন, এই দেশের চাষা ভুষা, কৃষক, শ্রমিক, তার সন্তানেরা লড়াই করে জীবন দেয়, আর তার সুফল ভোগ করে একদল সুবিধাভোগী মানুষ, একদল উঁচুতলার মানুষ। এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এই উপদেষ্টা পরিষদের কয়জন গত 16 বছরে 16 দিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল, আওয়াজ দিয়েছিল? আপনারা দেখান, আছে? নাই। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।